নমস্কার বন্ধুরা। আজকের ভিডিওতে আপনারা দেখবেন কি করে ইমেল আইডি ক্রিয়েট করা হয়, কি করে ইমেল আইডি পাঠাতে হয়, কি করে ইমেল পড়তে হয়। তো আসুন শুরু করি। তো এটা একটা ব্রাউজার। তো ব্রাউজারে গেলাম। ব্রাউজারে গিয়ে আমি মনে করুন আমি সবচেয়ে যেটা পপুলার এখন Gmail সেখানে গেলাম। গিয়ে এখানে ইমেল আইডি বানালাম। তো এরকম Gmail এর মতো অনেক কোম্পানির ওয়েবসাইট আছে যেখানে গিয়ে আপনি ফ্রিতে ইমেল আইডি বানাতে পারেন। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দেখুন এখানে বলছে পার্সোনাল ইউজের জন্য। তো ফর মাই পার্সোনাল ইউজ ক্লিক করলাম। তো এখানে নাম দিলাম। তারপর আমি এখানে একটা নাম দিলাম। ফার্স্ট নেম, লাস্ট নেম দিলাম। এবার ডেট অফ বার্থ চাইবে। তো মনে করুন আমি ডেট অফ বার্থ দিলাম। এবার মনে করুন এরা বলছে যে আমি একটা আপনাকে অপশন দিচ্ছি। এর মধ্যে একটা ইমেল আইডি আপনি চুজ করতে পারেন। যে ইমেল অ্যাড্রেসটা আপনার ক্রিয়েট হবে। যেমন আপনার মোবাইল নাম্বার থাকে। প্রত্যেক লোকের আলাদা, আলাদা তেরকম প্রত্যেক লোকের আলাদা, আলাদা একটা ইমেল অ্যাড্রেস থাকে। যে অ্যাড্রেসে ইমেলটা আসে। বা সেই ইমেল থেকে যেটা দিয়ে ইমেল যায়। তো এখান দিয়ে মনে করুন দিল। বা আপনি যদি চান যে না আমি নিজে চয়েস করতে চাই সেখানেও দেখিয়ে দেবে। আর আপনি যদি ওদের দেওয়া সাজেশন থেকে নিতে চান তাহলে সাজেশন থেকেও নেওয়া যায়। মনে করুন আমি এখানে দিলাম যে হ্যাঁ, ঠিক আছে এটাতেই হবে। তো আমি এখান থেকে গেলাম, ক্লিক করলাম। আর পাসওয়ার্ড আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দিন। দেওয়ার পর মোবাইল নাম্বার দেওয়ার পরে মোবাইলে একটা ওটিপি আসবে। তো সেই নাম্বারটা আমি যেটা ওটিপিটা আসবে মোবাইলে সেটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেল রিকভারি ইমেল অ্যাড্রেস। যদি আপনার কোনো ইমেল অ্যাড্রেস থাকে আগের, তো আপনি দিয়ে দিতে পারেন যে এই মোবাইলের পাসওয়ার্ড এই ইমেল আইডি যদি পাসওয়ার্ড আপনি ভুলে যান তো রিকভারি ইমেলে তো আপনার পাসওয়ার্ড চলে যাবে। তো যদি না থাকে তাহলে আপনি স্কিপ করে দিলেন। এবার আপনি নিচে যান, গিয়ে আই এগ্রি তে ক্লিক করুন। তো দেখুন আমাদের ইমেল আইডি ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে? এবার আসুন দেখে নিই কোথায় কি অপশন রয়েছে। শুরুতেই দেখুন এখানে একদম ওপরে রয়েছে যে দেখুন কম্পোজ মানে আপনি যদি কাউকে মেইল পাঠাতে চান, ইমেল যদি কাউকে আপনি পাঠাতে চান, তাহলে আপনি এই কম্পোজে গেলে নতুন ইমেল ক্রিয়েট করা যায়। রিসিপিয়েন্টে কি হয় যে আপনি কাউকে যদি ইমেলে পাঠাতে চান, তাহলে আপনি মনে করুন তার ইমেল অ্যাড্রেস যেমন আপনার ইমেল অ্যাড্রেস একটা তৈরি হয়েছে, ঠিক আছে? এই যে আপনার ইমেল অ্যাড্রেস সেরকম অন্য একজনের কাউকে আপনি যে জায়গায় পাঠাতে চান তার ইমেল অ্যাড্রেস নাম্বার দিলেন মনে করুন, দিয়ে দিলাম। সাবজেক্ট যে আপনি যে মেইলটা পাঠাবেন তার সাবজেক্ট কি বিষয়? মনে করুন আপনি পাঠাবেন ফর রিক্রুট জব ভ্যাকেন্সি। ঠিক আছে? এবার মনে করুন আপনি কোনো একটা যা আপনার অ্যাপ্লিকেশন বা চিঠি লিখলেন সেটা করলেন। এবার আপনি চিঠির সঙ্গে, সঙ্গে আপনার মনে করুন সিভি যে আছে বা এটা অ্যাটাচ করতে চান বা অন্য কোনো ফাইল অ্যাটাচ করতে চান তো আপনি এখানে গিয়ে এখানে অ্যাটাচে ক্লিক করলে আপনি সেই অ্যাটাচগুলো অ্যাটাচ করে দিতে পারবেন। যদি কোনো মনে করুন লিঙ্ক দিতে চান কোনো ওয়েবসাইটের বা কোনো ফাইলের তার লিঙ্কও আপনি এখানে শেয়ার করতে পারেন। ইমোজি যেমন মোবাইলে থাকে সেরকম ইমোজি আপনি সিলেক্ট করতে পারেন। এখান থেকে Google Drive আপনার যে ড্রাইভ আছে Gmail ড্রাইভ সেখানে অলরেডি আপলোড করা যদি কোনো ফাইল থাকে তা আপনি দিতে পারেন। যদি কোনো ইমেজ দেওয়া থাকে তাও আপনি এখান থেকে ক্লিক করে আপলোড করতে পারেন। তো কনফিডেন্সিয়াল মোডে এখানে টগল করলে এখানে কনফিডেন্সিয়াল মোডে চলে যায়। তো সিগনেচার দিতে চাইলে সিগনেচারও আপনি এখান থেকে দিতে পারেন। ঠিক আছে? এখানে মনে করুন আপনি যদি ইমেল লিখতে চান তো আপনি এখানে ক্লিক করে যেমন কম্পিউটারের ব্রাউজারে যেমন ম্যাক্সিমাইজ করে তো এখানেও এটাকে ফুল স্ক্রিন করে আপনি মেইল টাইপ করতে পারেন। ঠিক আছে? আর মিনিমাইজ করলে এখানে মিনিমাইজ দেওয়া থাকলেও এখানে পরে আবার এখান থেকে ম্যাক্সিমাইজ করে নিতে পারেন। কেটে দিলে কিন্তু আপনার ড্রাফটে সেভ হয়ে থাকে। ডিলিট হওয়ার কিছু নেই। তো এখানে ড্রাফটে গেলে দেখুন ড্রাফটে এটা সেভ হয়ে রয়েছে ইমেলটা যতক্ষণই আপনি চেঞ্জ করে রাখছেন। ঠিক আছে?
এবার আসুন ইনবক্সে। ইনবক্সে কি হয়? ইনবক্সে হচ্ছে গিয়ে যত মেল আপনাকে লোকজন পাঠাবে, মোবাইলে যেমন ইনবক্স হয়, তেমন মোবাইলে যেমন কেউ আপনাকে যখন মেসেজ পাঠায় তখন যেরকম হয়, তো এই ইমেইলের ক্ষেত্রে ইনবক্সেও তাই হয় যে আপনি যখন কোনো কেউ আপনাকে ইমেইল পাঠায় তারা সেটা প্রাইমারি ইনবক্সের মধ্যে থাকে। আর নরমালি জিমেইল যত ইমেইল আসে তা অটোমেটিক্যালি সর্ট করতে থাকে। মানে কোনটা কোন ধরনের। তো এইজন্য প্রাইমারি প্রমোশন কোনো কোম্পানি দেখুন এখানে এসছে একটা টাটা AIG কোম্পানি মেডিকেল বিলে পাঠিয়েছে। ঠিক আছে? এ আমার একটা ইমেইল পাঠিয়েছে। তো যেহেতু এটা প্রমোশন বিজনেস রিলেটেড মানে অ্যাড ওদের একটা অ্যাডভার্টাইজমেন্ট, তো সেই কারণে এটা প্রমোশন আন্ডারে চলে গেছে। মনে করুন আপনার Facebook বা Twitter থেকে যদি মেসেজ আসে, তো দেখুন এখান থেকে তাহলে এই সোশ্যালের মধ্যে অটোমেটিক্যালি চলে যায়। ঠিক আছে? আর যদি পার্সোনাল নরমালি কেউ মেইল পাঠায় তো এই প্রাইমারিতেই ১ম এ আসে। এবার আসুন এই বাঁদিকের উইন্ডোগুলো আমি জেনে নিই। এদিকে হচ্ছে ইনবক্স। ইনবক্সে যেমন বললাম আপনাকে যখন কেউ কোনো মেইল পাঠায় সেটা চলে আসে ইনবক্সে। স্টার্ড কি মনে করুন আপনার অনেক মেইল রয়েছে কিন্তু তার মধ্যে আপনার মনে হলো যে না এই ইমেইলটা অনেক ইম্পোর্টেন্ট আমার। তো সেটা আপনি স্টার সাইন দিয়ে রেখে দিলেন যে হ্যাঁ, এটা আমি পরে কাজ করব বা এটা খুব ইম্পোর্টেন্ট, এটা আমার পরে লাগতে পারে। তো সেখানে আপনি যে স্টারটা আছে স্টারটে ক্লিক করলে দেখুন হলুদ রঙের হয়ে গেছে। তো এটা এইজন্য স্টার দিয়ে রাখা যায় যে আমি আলাদা করে মার্ক করে রাখলাম এটা খুব ইম্পোর্টেন্ট আমি ইমেইল আমার কাছে। ঠিক আছে? এবার দেখুন তার পাশে হচ্ছে স্নুজ। স্নুজ কি হয় মনে করুন আপনি এখন মেইলটা দেখলেন, ঠিক আছে? কিন্তু এই ইমেইলটার আপনার পরবর্তীকালে দরকার পড়বে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তখন আমরা এটাকে স্নুজ করে রাখলে যে তখনও পরে একটা রিমাইন্ডার মতো দেয় যে আচ্ছা এই ইমেইলটার রিমাইন্ডার এই সময় দিন, ওই সময় আমি দেখলে ওইটার কাজটা করব সেই কারণে। আর এটা সেন্ড, যত ইমেইল আমি পাঠাবো আমার মেইল আইডি থেকে সেগুলো সব সেন্ট মেইলে থাকবে। ঠিক আছে? মোবাইলে যেমন সেন্ড বক্স থাকে তো এটাও যেমন সেম সেন্ড। ড্রাফটে আমি আপনাকে আগেই বললাম, যখন আপনি কোনো ইমেইল আপনি লিখবেন কিন্তু আপনি কাউকে পাঠাননি, ওটা ড্রাফটে অটোমেটিক্যালি সেভ হয়ে থাকে। ঠিক আছে? যেমন এখানে দেখুন একটি মেইল সেভ করা হয়েছে। আপনি চাইলে এখান থেকে ক্লিক করলে, ডিলিট করলে আবার ওটা ডিলিট হয়ে যাবে। ডিসকার্ড করলে ডিলিট হয়ে যায়। যাই হোক, মরে গেলে দেখুন ইম্পোর্টেন্ট যদি কোনো ইমেইল আপনি মার্ক করে থাকেন তাহলে সেটা ইম্পোর্টেন্ট হিসেবে চলে আসে। চ্যাট, আপনি যদি অন্য অনেক ইমেইল আইডি আছে যার সঙ্গে আপনি চ্যাট করতে চান তাহলে এখান থেকে ডাইরেক্ট করা যায়। এখানে দেখুন শিডিউল কোনো ইমেইল যদি শিডিউল করা যায়, মনে করুন আপনি এখন মনে করুন বাজে রাত্রির ১০টা কিন্তু আপনি চান মেইলটা রাত্রির ১২টার সময় কারো কাছে যায়। তাহলে সেক্ষেত্রে মেইল শিডিউল করে রেখে দেওয়া যায় যে ওই ১২টার সময় ঠিক ওই টাইমে ওই মেইলটা অটোমেটিক্যালি সেন্ট হয়ে যাবে। তার জন্য আপনাকে আগের দিয়ে তখন জেগে থাকার দরকার নেই। আপনি যখন টাইমার দিয়ে রাখবেন ওই টাইমারে অটোমেটিক্যালি আপনার মেইল আগের থেকে লিখে রেখে দিলেন। কাকে পাঠাতে হবে সবকিছু লিখে রেখে দিলেন। টাইমার সেট করে রাখলেন। ওই শিডিউল টাইমে ওই মেইলটা অটোমেটিক্যালি চলে যাবে। অল মেইলে কি হয়? যত মেইল একবারে মানে ইনবক্স, সেন্ড সব জায়গায় যত মেইল আছে সব এক জায়গায় বসে দেখা যায়। এখানে যেমন ইনবক্স আলাদা থাকে, ড্রাফটে আলাদা থাকে, সেন্টে আলাদা থাকে। আর এখানে অল মেইলে ক্লিক করলে সব মেইল এক জায়গায় দেখিয়ে দেয়। স্পাম হচ্ছে গিয়ে যখন মনে করুন কোনো অনেক ইমেইল আইডিতে আপনার কদিন ইউজ করলে দেখতে পারবেন অনেক কোম্পানি, অনেক আ হ্যাকার আছে যারা মেইল-টেল পাঠায়। একই একই মেইল বারবার পাঠায়। তো সেগুলো সব স্পামের মধ্যে অটোমেটিক্যালি জিমেইল আপনাকে কিছু স্পামের মধ্যে পাঠাতে থাকে যে হেই জিমেইলের মনে হয় যে যেই ইমেইলগুলো দরকারি না, যে ইমেইলগুলো স্পাম হতে পারে। কেউ ইনটেনশনালি পাঠিয়েছে কোনো খারাপ কাজের জন্য। তো সেক্ষেত্রে ওরা স্পামের মধ্যে পাঠিয়ে দেয়। আপনিও চাইলে কোনো ইনবক্স থেকে কোনো মেইলকে স্পাম মার্ক করে দিয়ে স্পামের মধ্যে পাঠিয়ে দিতে পারেন। ট্রাশ কি হয়? যেমন কম্পিউটার রিসাইকেল বিন হয়। ১ম আপনি যখন কোনো মেইলকে ডিলিট করেন তখন সেটা ট্রাশে যায়। ট্রাশে গিয়ে কিছুদিন থাকে, অটোমেটিক্যালি নরমালি ৩০ দিন থাকে। ট্রাশের পরে অটোমেটিক্যালি ওটা একবারে ডিলিট হয়ে যায়। যেমন লেখাও রয়েছে এখানে ট্রাশ মোর দ্যান 30 ডেজ উইল বি অটোমেটিক্যালি ডিলিটেড। ক্যাটেগরি কি হয়? মনে করুন যারা প্রফেশনালি কাজ করে তারা দেখবেন মনে করুন বিভিন্ন কাজের ইমেইল একসঙ্গে আসে। মনে করুন কোনটা জব ওরিয়েন্টেড, কোনটা মনে করুন অন্য কোনো কাজের, তো সেই কারণে ক্যাটেগরি অনুযায়ী ভাগ করা যায়। আপনি কোনো ইমেইল আসলো যখন সেই ইমেইলটাকে লেবেল করে দিলেন যে আমার এই ইমেইলটা এই পারপাস। তো সেই অনুযায়ী ইমেইল করে দেওয়া যায়, ভাগ করে দেওয়া যায় তার জন্য। ঠিক আছে? এখানে এখন সেট করা নেই। সেট করা থাকলে তখন এখানে ক্রিয়েট লেবেল করে কোনভাবে করা যায়। এই লেভেল এস করে এখানে ক্রিয়েট করলে এখান থেকে প্রত্যেক আলাদা, আলাদা করে আপনি নিজের নতুন লেভেলও বানাতে পারেন। সে অনুযায়ী আপনি ভাগ করে রেখে দিতে পারেন। খোঁজার সুবিধার জন্য পরে সুবিধা হয়। লেভেলে গিয়ে ওটা ক্লিক করলে সঙ্গে, সঙ্গে দেখিয়ে দেয় যে আচ্ছা এই আন্ডারের এই লেভেলের আন্ডারে এতগুলো মেইল এসছে। ঠিক আছে? আবার, আবার মনে করুন এখানে সিলেক্ট করলাম। দেখুন এখানে স্পাম, যদি আপনার মনে হয় যে কোনো মেইল সেটা কোনো কাজের না, কেউ ইনটেনশনালি বারবার কোনো পাঠাচ্ছে, তো সেই কারণে আপনি সেটাকে স্প্যাম হিসাবে মার্ক করে দিলে
তো অটোমেটিক্যালি ওটা স্পামে চলে যাবে, স্পাম ফোল্ডারের মধ্যে। ঠিক আছে? আপনি এখানে ডিলিট করতে চাইলে ডিলিটে ক্লিক করলে ওটা সরাসরি ট্র্যাশের মধ্যে চলে যাবে। ৩০ দিন পর অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আপনি মনে করুন কোনো মেইল পড়েছেন, পড়ার পরে আবার আনরিড করে রেখে দিয়েছেন। তো এটা আনরিড হয়ে গেছে না? তো আপনার মনে হলো যে না, এটা আমি রিড করা থাকুক, পরে আবার দেখব। তো আপনি সিলেক্ট করুন, করে এটাকে আনরিড করে রেখে দিন। দেখুন আবার এটা আনরিড হয়ে গেছে। তো অনেক মেইল থাকলে তখন বাঁচতে সুবিধা হয়। আপনি যদি এখানে ক্লিক করেন, আপনি যদি সিলেক্ট করেন কোনো মেইল, তারপরে মুভ টু যদি ক্লিক করেন, তারপর আপনি যদি ট্রাশে বা স্প্যামে বা আপনি অন্য কোনো লেভেলের মধ্যেও পাঠাতে চান, তো সেটা অটোমেটিক্যালি তার মধ্যে চলে যাবে। এখানে আমি আপনাকে যেমন বললাম যে স্নুজ আগেই বলেছি এখান থেকে যে আপনি চান যে না ওই সময় কোনো কালকে এই সময় একটা রিমাইন্ডার দিয়ে দিই যে আমার এই ইমেইলটা নিয়ে কাজ করা দরকার। তো আপনি এখানে স্নুজ করলে সেই সময় একটা আপনাকে রিমাইন্ডার দিয়ে দেবে। আপনি যদি টাস্কের মধ্যে চান তাহলে এখানে এই টাস্কের মধ্যে এড হয়ে যাবে এটা আপনার আ কাজের মধ্যে। ঠিক আছে? তো অ্যাটাচমেন্ট হিসেবেও পাঠানো যায়। আপনি এই পুরো মেইলটাকে অ্যাটাচমেন্ট হিসেবে কাউকে চলে যাবে। তো আবার যদি এই সুইচ টু অপশনে আসেন তাহলে একবারে বড় করে দেখায়, আবার সুইচ টু সিম্পল টুলবারে করলে শর্টে দেখায়। তো এরকম বিভিন্ন অপশন নরমালি আপনার কাজের জন্য কম্পোজ, সেন্ড এই দুটোই বেশি কাজে লাগে আর ডিলিট করতে লাগে। তো এদিকে ডানদিকে কিছু অপশন রয়েছে। যেমন দেখুন এখানে স্টার মার্কটা ক্লিক করলে আপনি Google এর বিভিন্ন ক্যালেন্ডার থেকে শুরু করে অনেক কিছু অপশন থাকে যেগুলোতে আপনি প্রফেশনালি যখন কাজ করতে যাবেন তখন আস্তে, আস্তে আপনার দরকার পড়বে। এগুলো এখানে গেলে এই যে এখানে ক্লিক করলে আপনি নিজের ইমেইল আইডি দেখতে পারবেন। ম্যানেজ Google অ্যাকাউন্টে গেলে সেটিংস এ চলে যাবেন। সেখান থেকে বিভিন্ন সেটিংস চেঞ্জ করা যায়। এখানে ক্যালেন্ডারের অপশন রয়েছে। এখানে আপনি চাইলে পুরো একদম আপনি যদি অফিসিয়ালি কোনো কাজ করেন যে আপনি কোন সময় কোন কাজটা করবেন, তার পুরো ক্যালেন্ডার অনুযায়ী ওয়াইজ আপনি সাজাতে পারবেন। যে আমার এই তারিখে এই কাজটা রয়েছে, এই তারিখে এই কাজটা রয়েছে। পুরো আপনি সেই অনুযায়ী সাজাবেন এবং দরকার পড়লে আপনাকে Gmail রিমাইন্ডারও দিয়ে দেয় যে আপনার আচ্ছা সেই সময় আপনার কাজটা এখন করা দরকার। অফিসিয়ালি যারা কাজ করতে চান তখন পরে দরকার পড়ে। তো আমি আপনাকে একটা ইমেইল পাঠিয়ে দেখাচ্ছি। ফোন 2 তে লিখলাম। ড্রাফট থেকে তুলে নিই আমি। ঠিক আছে। তুললাম। ঠিক আছে? করে জাস্ট এখানে সেন্ড করলাম। দেখুন শিডিউল সেন্ড করলে কি হবে আমি বলেছিলাম আপনাকে, যখন পাঠাতে চান সেই সময় অটোমেটিক্যালি পিক এ টাইম করুন। আপনি যেই টাইমে সিলেক্ট করতে চান সেই টাইমে অটোমেটিক্যালি মেইলটা চলে যাবে। আর যদি না এখনই পাঠাতে চান তাহলে সেন্ড এ ক্লিক করলে এখনই চলে যাবে। ঠিক আছে? একটা জিনিস দেখিয়ে দিই যেমন 2 তে নরমালি আপনি যাকে মেইল পাঠাচ্ছেন তার কাছে যায়। সিসি তে রাখলে কি হয় কপিতে মনে করুন আপনি একজনকে মেইল পাঠাচ্ছেন, কিন্তু আপনি যে মেইলটা পাঠাচ্ছেন অফিসিয়ালি মনে করুন পাঠাচ্ছেন, তা আপনার বস যে আছে ম্যানেজার তারও জানার দরকার যে আপনি মেইলটা পাঠিয়েছেন। তো আপনি তাকেও কপিতে রেখে পাঠিয়ে দিলেন। তাহলে কি হলো? সেও একটা কপি পেল প্রমাণস্বরূপ যে হ্যাঁ, আপনি উনাকে মেইলটা পাঠিয়েছেন তার প্রমাণ একখানা রইল। তার কাছে একটা কপি চলে যাবে পুরো। আর বিসিসিতে কি হয়? যাকে বিসিসিতে রাখবেন সে তার কাছে একটা কপি যাবে। ঠিক আছে? কিন্তু সে জানবে না অন্য কাকে পাঠানো হয়েছে। ঠিক আছে? এটার ক্ষেত্রে কি হয়? এ পুরো একদম টোটালটাই জানবে। কাকে পাঠিয়েছেন আপনি, একে কপিতে রাখলেন। এও জানতে পারল, এ তো মেইলটা পেলই এবং এ কপিতে রাখলো। এ জানতে পারল যে আপনি একে পাঠিয়েছেন 2 তে কাকে। কিন্তু বিসিসিতে কি হয়? যে শুধুমাত্র তাকেই যাবে, একটা কপি জাস্ট চলে যাবে। কাকে পাঠিয়েছেন না পাঠিয়েছেন সে কিছু জানতে পারবে না। ঠিক আছে? করে যদি আপনি সেন্ড করে দেন, তো মেইলটা অটোমেটিক সেন্ড হয়ে যাবে। ঠিক আছে? এখানে সেন্ড হয়ে গেল। দেখুন সেন্ট মেইলে চলে গেছে মেইল। ঠিক আছে? আপনি চাইলে আপনি যদি এই মেইলটাই আবার কাউকে ফরওয়ার্ড করতে চান, তাহলে এখানে ফরওয়ার্ড করতে পারেন। আবার কারো ইমেইল অ্যাড্রেস দিলে তার কাছে চলে যাবে। ঠিক আছে? আপনি যদি চান আবার রিপ্লাই দিতে মনে করুন আপনাকে কেউ মেইল পাঠিয়েছে, আপনি তার রিপ্লাই দেবেন। তো আপনি যখন ইনবক্সে গেলেন আপনাকে কেউ মেইল পাঠিয়েছে, ঠিক আছে? আপনি রিপ্লাই দেবেন, তো ক্লিক করলেন, রিপ্লাই লিখলেন, কিছু লিখে সেন্ড করলেন, তো তার কাছে আবার রিপ্লাই চলে যায়। তো আপনাকে নতুন করে আর টাইপ করার দরকার নেই। ঠিক আছে? এখানে ইমেইলটা এসছে কারণ যেহেতু আমি randomly একটা ইমেইল আইডি সিলেক্ট করেছিলাম, সেই ইমেইল আইডি আসলে নেই বাস্তবে। তো সেই কারণে একটা জাস্ট Gmail আমায় পাঠিয়েছে যে এরকম অ্যাড্রেস নেই। ঠিক আছে? অরিজিনালি নরমাল আপনি দেখে যদি ইমেইল অ্যাড্রেস টাইপ করেন, তাহলে সঠিকভাবে চলে যাবে এবং একটু দেখে টাইপ করবেন যাতে ইমেইল অ্যাড্রেস টাইপ করার সময় কোনো রকম ভুল হয় না। থ্যাংক ইউ বন্ধুরা। আপনি লগ আউট করতে চাইলে আমি দেখিয়ে দিচ্ছি। সাইন আউট এখান থেকে করবেন। তাহলে আপনার Gmail থেকে সাইন আউট হয়ে যাবে। যদি আপনার কোনো কিছু কমেন্টস থাকে, তো কিছু জানার থাকে আপনি কমেন্টসে লিখতে পারেন। থ্যাংক ইউ।